নতুন দুলহা যখন বাড়িতে যায় তখন যারা সালা সালি থাকে এরা স্বাগত করে কি দিয়ে? কেউ কেউ মার মিশাল করে দিবে, তাও যে জামাইটা খ্যাপা আছে কি হুঁশিয়ার আছে দেখছি যে মারের গিলাস তুলছে না অরিজিনাল শরবতের গিলাস তুলছে। এরকম ভাবে করে না? করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য, মেহমান নওয়াজি করার জন্য নবীর সামনে দুই রকম জিনিস রাখা হলো। একটা হলো শরাব, শরাব ভরা গিলাস রাখা হলো, আর একটা হলো দুধের গিলাস। জিবরিল আমিন মনে মনে ভাবছেন, আল্লাহ রে, নবী যে কোনটা গিলাস উঠিয়ে নেবেন, মধুর শরাবের গিলাস উঠাবেন না দুধের গিলাস উঠাবেন? দয়ার নবী মনে মনে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ কোন গিলাসটা আমি উঠাবো? এটা হলো শরাবের গিলাস, এটা হলো দুধের গিলাস। এই বাবা চিন্তা করতে করতে সুবহানাল্লাহ দয়ার নবী দুধের গিলাসটা উঠিয়ে নিলেন, এবার দুধ পান করতে লাগলেন। জিবরিল আমিন দাঁড় হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কামিয়াব হয়ে গেলেন নবী গো, আপনি ফিতরাতের প্রতি আছেন, আর আপনি এই দুধের গিলাস আপনি তুলেছেন, ভালো করলেন। তবে ওই শরাব বলতে জান্নাতের শরাব, দুনিয়ার কিন্তু শরাব নয়। তবে জান্নাতের ভিতরে শরাব আছে, দুনিয়ার মতন শরাব নয়। এবার বলবেন, হাজী মাওলানা, জান্নাতের ভিতরে গাছ হবে, গাছটা কত বড়? কত বড় গাছ! সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এই গাছ আছে, আমরা এক একটা গাছ এরকম কোনদিন দেখেছেন যে হয়তো একদিন দুদিন তিন দিন পাঁচ দিন ঘুরতে লাগবে গাছটার ছায়া ছায়া? এরকম গাছ আছে দুনিয়াতে? আছে ভাই? দেখেননি? 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 1 মিনিট খুব সে খুব পার করতে লাগবে। এবার জান্নাতের গাছটা শুনেন, জান্নাতে কত বড় গাছ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এই ঘটনাটা আপনি পাবেন সুনহরি কিরনের মধ্যে। ইয়ার মুসান্নিফ হলেন আব্দুল মালিক মুজাহিদ। উনি লিখছেন যে আল্লাহর রাসূলের জামানাতে এক ইয়াতিম বাচ্চা ছিল। ইয়াতিম আমরা কাকে বলি? যার বাপ নাই। ইয়াতিম কাকে বলি? যার বাপ নাই। ইয়াতিম বাচ্চা ছিল, ওয়ার পাঞ্জর একটা ধনী লোকের খাজুরের বাগান ছিল। কিসের বাগান ভাই? খাজুরের বাগান। ভালোভাবে শুনবেন ঘটনাটা। এবার যখন হাওয়া চলতো, পাঞ্জরে পাঞ্জরে যখন খাজুরের বাগান, তো এর খাজুর কিছু ওর ভিতরে যেত, ওর খাজুর কিছু এর ভিতরে আসতো। এতিম ছেলেটা বলছে যে না, এটা ঠিক হয় না, কখন হয়তো ওর খাজুর আমার দিকে বেশি আসবে আর আমার খাজুর ওর দিকে বেশি চলে যাবে, না আমি বেড়া দিয়ে ঘিরে দেবো। কি দিয়ে ঘেরবো? বেড়া, যাকে বাউন্ডারি বলা হয় ইংলিশে। আমি বাউন্ডারি করে দেবো, চাহার দেওয়ারি করে দেবো, যাতে ওর গালা ওর ভিতরে থাকে, আমার খাজুর আমার ভিতরে থাকে। এই যে বেড়া দিয়ে ঘেরতে বাউন্ডারি তুলতে গিয়ে ধনী লোকটার একটা খাজুর কিন্তু এই ছেলেটার দিকে সেখানে চলে আসছে, এতিম বাচ্চার দিকে চলে আসছে। এতিম ছেলেটা তখন ধনী লোকটাকে যা বলছে, ভাই তোমার এই খাজুরের বাগান গাছটা একটা গাছ মাত্র আমার দিকে চলে এসেছে বেশিরভাগ, তো তুমি যদি চাহো তো আমাকে গাছটা দিয়ে দাও। ভাই আমি একটা এতিম ছেলে, আমাকে গাছটা দিয়ে দাও। বলছেন না। বলছে কিনা দিয়ে দাও। বলছে না, তাও দিব না। এবার যখন না শুনেছে তো ইয়াতিম বাচ্চাটা চলে গেছে নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চাহার দেওয়ারি করছিলাম, বাউন্ডারি তুলছিলাম, আর একটা ধনী লোকের খাজুরের গাছ আমার ভিতরে এসে গেছে, ওকে আমি বুঝালাম যে ভাই আমাকে দিয়ে দাও, রাজি হয় না। একটু হয়তো আপনি তাকে জিজ্ঞাসা করেন। সাহাবায়ে কেরামের দল বসে আছেন, যেমন আজকে জালসা শুনছেন, কিছু সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন। লোকটাকে ডাকা হলো, নবীজি বলছেন, আল্লাহর বান্দা, এই এতিম ছেলেটাকে তুমি গাছটা দিয়ে দাও বাবা, দিয়ে দাও গাছটা তুমি। বলছেন না, আমি দিতে পারবো না গাছ, আমি দিব না। খুব বুঝালেন কিন্তু বুঝলো না। শেষে নবীজি তাকে অফার দিচ্ছেন। কি দিচ্ছেন? কি বলছেন নবীজি? এরে আল্লাহর বান্দা, তুমি জেনে রাখো, এই তোমার খাজুরের যে গাছটা আছে রে বান্দা, এই খাজুরের গাছ যদি তুমি এতিম ছেলেটাকে দিয়ে দাও, আমি গ্যারান্টার হয়ে গেলাম, জামিন হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তোমাকে গাছের বদলাতে একটা খাজুরের গাছ আল্লাহ দান করবেন। এরে আল্লাহর বান্দা, দিয়ে দাও, দিয়ে দাও, এতিম বাচ্চাকে তুমি গাছটা দিয়ে দাও, এতিম ছেলেটাকে তুমি গাছটা দিয়ে দাও। এতিম ছেলেকে তুমি গাছটা যদি দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন এই গাছের বিনিময়ে তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবেন। বলছেন না, আমি দিব না। ওরে আল্লাহ,
সাহাবায়ে কেরামের মধ্যে যারা বসেছিলেন তার মধ্যে একজন সাহাবী ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কথা শুনে ওর রোঁ খাড়ো হয়ে গেল। ওরে আল্লাহ, এই লোকটা কত কপাল পোড়া রে, এই লোকটা কত হতভাগা রে। একটা যদি গাছটা দিয়ে দেয় ছেলেটাকে, তো ওর বদলাতে আল্লাহ জান্নাতের ভিতরে গাছ দান করবে। সুবহানাল্লাহ। এবার ও ইনকার করে দিয়েছে যে না আমি দেব না। ওই আবু দাহদা নামে সাহাবীটা তখন রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল একটা কথা বলবো। বলছে কি? বলছে নবীজি লোকটা গাছ দিলেন না, কিন্তু যদি ওই গাছটা কেউ খরিদ করে দিয়ে দেয় এই ছেলেটাকে, চাহে যে কিছু লাগুক, তো আপনি তাকে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে গাছটা দেওয়াইতে পারবেন? বলছে হ্যাঁ। যেমন কথাটা বলা আর মজলিসে রুকলেন না, বিজলির কারেন্টের মতন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দৌড়াতে 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 আবু দাহদা বাড়ির ভেতরে ঢুকে গেলেন। বাড়ির ভেতরে ঢোকা পর উম্মে দাহদা মানে নিজের বিবিকে বলছেন, বিবি রে এই কেওয়ালাটা তুমি আমাকে দিয়ে দাও, এই খতিয়ানটা তুমি আমাকে দিয়ে দাও। বিবি বলছে স্বামী গো কেমন খতিয়ান আপনাকে দেব, কার খতিয়ান আপনাকে দিব? বলছে বিবি রে এই আমার 700 খাজুরের বাগানে 700 খাজুরের গাছের যে একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে তার বাড়ি আছে, ওই বাগানের ভিতরে সুন্দর একটা পুকুর আছে। এক নয়, দু নয়, তিন নয়, সুবহানাল্লাহ, একটাই বাগান 700 খাজুরের গাছ লাগা আছে। বলছে বিবি রে এই 700 খাজুরের গাছের বাগানওয়ালা কেওয়ালাটা তুমি আমাকে দিয়ে দাও। এই জামানার মতন তো মহিলা নয়, কি করবে তুমি জি? 100 রকম সওয়াল করবে না ভাই। আল্লাহওয়ালি মহিলা কেওয়ালা চাইলেন, স্বামী দিয়ে দিলেন, চলে গেল। দৌড়াতে 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 গিয়ে নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু দাহদা নবী গো, এই গাছটা খরিদ করার জন্য আমি এসেছি গো নবীজি। এই গাছ খরিদ করার জন্য নবী নয় গো, আমি জান্নাতের একটা গাছ লওয়ার জন্য আমি এসেছি। নবী বলছেন কি তুমি এনেছো? এবার নবী যে বলছেন ওই ধনী লোকটাকে, আরে আল্লাহর বান্দা এই আবু দাহদা তোমার কাছে এসেছি ওই গাছটা কেনার জন্য। এবার লোকটা বলছে কি আছে বাগানে, কত বাগান আছে কিংবা কেওলাতে কি আছে? এবার আবু দাহদা বলছেন আল্লাহর বান্দা রে দয়া করে তুমি ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও, আর আমার 700 খাজুরের গাছের একটাই বাগান আছে, তার মধ্যে আমার বাড়ি আছে, তার মধ্যে একটা সুন্দর পুকুর আছে যার পানি খুব মিষ্টি, ওই বাগানটা তোমাকে বাড়ি সহ পুকুর সহ দিয়ে দিব। আরে আল্লাহর বান্দা তুমি ইয়াতিম ছেলেটাকে গাছটা দিয়ে দাও, আর এই কেওলা তুমি নিয়ে নাও, এই খতিয়ান আমার কাছ থেকে নিয়ে নাও। যেই বাগানে আমার বাড়ি আছে, আমার পানি পান করার জন্য একটা পুকুর আছে এবং 700 খাজুরের গাছ লাগা আছে। ধনী লোকটা বলছে ওরে আল্লাহ, একটা খাজুরের গাছ আমি তাকে দিব আর তার বদলে আমাকে 700 খাজুরের গাছ দিবে? তখন লোকটা বলছে আবু দাহদা তুমি মজা করছো নাকি, আমাকে পাগল মনে করেছো? হায়রাত আবু দাহদা বলছেন না রে ভাই মজাক করি না রে ভাই, সত্য আমি এই তোমাকে বলছি এই 700 খাজুরের গাছের কেওলা তুমি নিয়ে নাও, আর দয়া করে এই গাছটা তুমি তাকে দিয়ে দাও। এবার যখন খরিদ বিক্রি হয়ে গেল, কেওলা হাতে নিয়ে নিল, এতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দিল। এবার আবু দাহদা বাড়ি চলে গেলেন। দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দরজাতে দাঁড় হয়ে গেলেন রে বন্ধু। দরজাতে দাঁড় হওয়ার পর বাড়ি তার ঢুকে না, দরজা থেকে বিবিকে ডাক দিয়েছেন উম্মে দাহদা রে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তার স্ত্রী বলছেন স্বামী গো আপনি বাড়ির ভিতরে আছেন কেন, আপনি দরজা থেকে আমাকে ডাক দিয়েছেন? বলছে বিবি রে এই বাগান বিক্রি করে দিয়েছি রে বিবি, এই বাড়ি বিক্রি করে দিয়েছি, এই আমি এই কুয়া বিক্রি করে দিয়েছি, এই জন্য বিবি রে এই বাগান আজ থেকে আমাদের আর নয়, এই বাড়ি আমাদের নয়, এই পুকুরটা আমাদের নয়। ও আবু দাহদা উম্মে দাহদা ছেলে মেয়েরাকে নিয়ে নাও, আর দরকারে যেগুলা সামান আছে নিয়ে নাও, আর এই বাড়ি খালি করে দাও, এই বাড়ি থেকে বের করে দাও, কারণ এই বাগান এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। নারে তাকবীর। এবার বলছেন বিবি স্বামী একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি? বলছে কত টাকাতে আপনি বাগানটা বিক্রি করেছেন?
কতটি টাকা আপনি বাগানটা বিক্রি করেছেন আর কি কারণে করলেন? ওরে সুবহানাল্লাহ, দেখেন হযরত আবু দাহদার উস্তর বলছে, বেবে রে কত টাকাতে নয় রে বেবি, কত টাকাতে নয়, মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমার এত বড় বাগান এবং বাড়ি কামরি বিক্রি করে দিয়েছি। কয়টা গাছ? কয়টা গাছ ভাই? জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এত বড় বাগান এবং এত বড় বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। ওরে সুবহানাল্লাহ, এই জামানার যদি মহিলা হতো কত স্বামীকে গাল দিত, এ লোহ খাওয়া মরা হদমা মিনসে, তুই কাজ পাসনি। আজ যদি আমার কোনো ভাই জালসাতে 10,000 টাকা দিয়ে দেয় আর বাড়ি যদি চলে যায়, কত মা খালা এমন আছে 3 দিন পর্যন্ত ওকে খাইতে দিবে না। আছে না নাই? কত ভাই যদি এমন আছে সুবহানাল্লাহ, ও যদি বাজারে গিয়ে যদি 100 টাকার জিলাপি খেয়ে নেয়, একবারে খুন্ডা খুন্ডা খুন্ডা, আর স্বামী কি করবে, স্ত্রীটা কি করবে, হিসাব লিবে কি লিবে না? সুবহানাল্লাহ। বলছে বিবি রে, জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এত বড় খাজুরের বাগানকে বিক্রি করে দিয়েছি। এবার বিবি বলছেন, স্বামী গো একটু আর বলেন তো, এই জান্নাতের গাছটা যে হবে কত বড় হবে? কত বড় গাছটা হবে? আমাদের যে 700 খাজুরের গাছের বাগান আছে, এর থেকে বড় হবে একটা গাছ, না এর থেকে ছোট হবে, না কেমন হবে? শুনেন নবীর হাদিস। এবার আবু দাহদা বলছেন, বিবি রে জান্নাতের একটা গাছ কত বড় হবে, যে গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, গাছটা কত বড় হবে? হযরত আবু দাহদা বলেন, বিবি রে আল্লাহর নবী বলেছেন, একটা খুব শক্তিশালী লোক, একবারে নওজওয়ান হাট্টা গাট্টা, একটা খুব তেজ তাররার ঘোড়ার উপরে যদি চেপে যায়, ঘোড়ার উপরে চেপে গেল আর ঘোড়াটা জোর 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 করে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, মিয়াত আমিন 100 বছর পর্যন্ত একটানাতে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে। 100 বছর পুরে যাবে, 100 সাল শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের গাছটা এত বড় হবে, জান্নাতের গাছটা এত বড় হবে, 100 বছর পার হয়ে যাবে তার তলাতে চলতে চলতে, কিন্তু তার ছায়া তার ছায়া পাস করতে পারবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের ভিতরে গাছ হবে, সে গাছটা নেওয়ার ইচ্ছা হয় না ভাই? জোরে বলেন, সে গাছটা নেওয়ার ইচ্ছা হয় না? নেওয়ার ইচ্ছা হয়। তো ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাই। আর একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি। ভাই মুসলমান, আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অনেক ফল ফ্রুট রেখেছেন, তো ওগুলা খায়া পায়খানা করতে কোথায় যাব? ঝাড়া ফিরা দরকার হবে তখন কোথায় যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, জান্নাতের ভিতরে তোমাদের নাক দিয়ে ফোঁটা বের হবে না, তোমাদেরকে সর্দি লাগবে না, শরীরটা তোমার ঘামবে না। যদি তোমাদের শরীর ঘেমে যায়, এই দুনিয়ার মতন বাসনা করবে না। এই যে মুশকে আম্বার দেখো, কাস্তরের খুশবু দেখো, সেন্ট দেখো, এই মতো তোমাদের ঘামগুলা জান্নাতের ভিতরে খুশবাই করবে। সুবহানাল্লাহ। তোমরা যদি ফল ফ্রুট খাবে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের একটা টাকা আসবে, একটা তোমাদের ভিতর থেকে গ্যাস আসবে, টাকা আসবে, ওই সাথে সাথে তোমাদের সব হজম হয়ে যাবে, জান্নাতের ভিতরে পায়খানার দরকার হবে না। যদি কোনো ভাই বিড়ি খেয়েছে, যদি কোনো ভাই পেট খেয়েছে, আর ওর পাঞ্জরে যদি বসে থাকার কেন যদি এরকম ভাবে টাকার ছাড়ে, সেন্ট লাগবে না? লাগবে না? যেমনই তার মুখ দিয়ে হাওয়া উঠবে, ও বুঝবে শালা পেট খেয়ে যাবে, হট এখান থেকে। ভাই অমন জিনিস খেয়েছে আমরা বুঝে ফেলবো, তার বাসনাতে তার পাঞ্জরে যাওয়া যাবে না। আরে তো জান্নাত, তো জান্নাত, দুনিয়ার কথা বলছি, একটা দুনিয়ার পাসিনা, দুনিয়ার ঘাম। নবীজির ঘাম কেমন ছিল? সুবহানাল্লাহ। একটা সহিহ হাদিস, গরমের টাইম আল্লাহর নবী চামড়ার বিছানার উপরে শুইতে আছে। কিসের বিছানা? চামড়ার বিছানার উপরে নবীজি শুইতে আছেন। দুপুরের সময় 12-1, 2টার সময় নবীজি ঘুমিয়ে গেছেন, আর ঘাম চুয়ে 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 সমস্ত ঘামগুলা চামড়াতে লেগে গেছে, শুষে না, কাপড়ের মতন শুষে না, চামড়াতে জমা জমা হয়ে আছে। আর নবীজির ফুফু সুবহানাল্লাহ একটা বোতল, একটা শিশে নিয়ে এসে ওই ঘামগুলা বোতলে বন্ধ করতে শুরু করেছে। নবীজি কিন্তু জানেন না। এই ভর্তি করতে করতে হঠাৎ নবীজি জেগে গেলেন।
জায়গা যাওয়ার পর তখন দেখছে যে ওর ফুফু নবীজির ওই যে ঘামগালা বের হচ্ছে, ওই ঘামগালা জমা হয়ে আছে, চামড়া থেকে উঠিয়ে উঠিয়ে বোতলে দিচ্ছে। নবীজি বলছেন, ফুফু কি ব্যাপার, কি করছো তুই? এবার নবীজির ফুফু বলছেন, ভাতিজা মোহাম্মদ, আমি তোমার এই ঘাম গলা শেষে বোতলে রাখি রে বাবা। কেন ফুফু, কি করবে? বলছে, বেটারে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যত খুশবু দান করেছেন রে বেটা, তোমার ঘামের থেকে বেশি খুশবাই করে না। আল্লাহ রাব্বুল আমিন তোমার ঘামটাকে এত খুশবাই করেছেন, আমি আতরের মতন করে তাকে নিজের শরীরে লাগাবো এবং আমার ছেলেরাকে আমি ওসিয়ত করব, ধনরে এই আমার কলেজার টুকরারা, যখন আমি মরে যাব, যেই দিন আমার মত হবে, এই বোতলে করে আমি নবীজির ঘামটাকে, পাসিনাটাকে বন্ধ করে রাখলাম। যেই দিন আমি দুনিয়া থেকে চলে যাব, মরে যাব, তোমরা দুনিয়ার আতর, দুনিয়ার খুশবু না দিয়ে এই বোতল খুলে খুলে নবীজির ঘাম, পাসিনা আমার তোমরা কাফনে দিয়ে দিবে। এরকম ছিলেন আমার আপনার নবী। আর আমরা আপনারা যদি ঘেমে যায়, শরীর দিয়ে ঘাম চুইছে, স্ত্রীটাও ভালো করে পাঞ্জরে থাকবে না, ওই হক মিনসা গোসল করায় কতটা দর বোকা মোকা মোহ কিছু হাটখান থেকে এই মতো হবে। তো ভাইরে, সে জান্নাতটা এমনি পাওয়া যাবে ভাই? জোরে বলেন, এমনি পাওয়া যাবে? জান্নাতের দুয়ার সর্বপ্রথম কে খুলবে? নবীজি জান্নাতের গেটের মুখে চলে যাবেন, নবীজি জান্নাতের দুয়ারে চলে যাবেন, জান্নাতের দুয়ার বন্ধ, নবীজি দরজা থেকে এরকম ভাবে আওয়াজ করবেন, খোলো দরজা খোলো। এখনো কিন্তু জান্নাতের দুয়ার খোলা হয়নি, কোন নবী যাননি, নবীজি সর্বপ্রথম জান্নাতের গেটের কাছে হাজির। এবার জান্নাতের গেটম্যান চিনবে না যে এটা নবীজি, বলবে, মান তুমি কে? কে তুমি? নবীজি বলবেন, আমি হলাম শেষ নবী, শেষ পয়গম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যেমনই আমার নাম শুনবে গেটম্যান, সঙ্গে সঙ্গে দরজা খুলবে আর বলবে, আপনারই অপেক্ষা হচ্ছিল, আপনারই ইন্তজার হচ্ছিল, কারণ আপনি না আসলে জান্নাতের দুয়ার খোলা হবে না। আসেন আসেন, আপনি তাড়াতাড়ি করে চলে যান, জান্নাতের ভিতরে আপনি চলে যান। সুবহানাল্লাহ। এ ভাই, তার উম্মত হলাম আমরা। এবার নবী জান্নাতের ভিতরে চলে গেলেন, উম্মতেরা কি হবে? আমাদের আগে দুনিয়াতে অনেক নবী এসেছেন, আসেছেন না আসেননি বলেন? এবার আপনাকে আর একটা কথা বলি।